ছোলার ডাল এবং জল নিয়ে প্রেসারে প্রথমে ডাল সেদ্ধ করে নেবেন। প্রথমে শিলনোড়ায় ভালো করে বেটে নেওয়া হবে। ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর এখানে দেখালাম না। নিজের আন্দাজ মতো জল দিয়ে ডাল প্রেসারে সেদ্ধ করে নেওয়া। তারপর আপনি চাইলে মিক্সিতেও বাটতে পারেন। বাটা হয়ে গেলে সেগুলো সবটা উঠিয়ে একটা নির্দিষ্ট পাত্রে রেখে দেবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভীষণ ঝরঝরে হয়েছে বাটাটা। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেছে, স্বাদ মতো দেবেন, যে যেমন খেতে পছন্দ করে। তারপর দেওয়া হয়েছে চিনি। এবার দেওয়া হলো বাড়িতে তৈরি ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, মৌরি, মেথি, শুকনো খোলায় ভেজে এবং শুকনো লঙ্কাও সাথে শুকনো খোলায় ভেজে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। এরপর একটু দেওয়া হয়েছে আদা এবং লঙ্কা বাটা। এগুলো সবটাকে নিয়ে একসাথে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন যাতে বেশি জলজলেও না হয় এবং বেশি ঝরঝরেও না হয়। মাঝামাঝি রাখবেন। খুব বেশি শুকনো বা ঝরঝরে করবেন না, তাহলে খাওয়ার সময় এটা ড্রাই লাগবে। এই যে দেখুন, এইরকম কনসিস্টেন্সি রাখবেন। এবার আটাটাকে ভালো করে আমরা চালনি দিয়ে চেলে নিচ্ছি। যেমন এমনি সাধারণভাবে রুটির আটার মতো ভালো করে মেখে নেবেন, যেভাবে সাধারণ রুটির আটা মাখা হয় ঠিক সেইভাবে। আটা মাখা হয়ে গেল। এইবার আসছে পুর ভরার পালা। ভালো করে লেচি কেটে নিন আপনার পরিমাণ মতো। যটা বানাবেন সেরকম লেচি কেটে ভালো করে খুব সাবধানে ঢালগুলো এই লেচির মধ্যে ভরে দিন। ভরে দিয়ে ভালো করে দেখে নেবেন যাতে খুব বেশি ভরলে যেমন ফেটে বেরিয়ে চলে আসবে, তাই পরিমাণ মতো করবেন। পুর ভরা হয়ে গেল। এবার আসছে বেলে নেওয়ার পালা। ভালো করে ধৈর্য ধরে বেলবেন। এখানে আমরা ভিডিওর স্বার্থে স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনি আস্তে আস্তেই বেলবেন। এবারে তাওয়া গরম হয়ে গেলে তাতে একটু তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে তাওয়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেবেন। ছড়ানো হয়ে গেলে এবার একে একে সেঁকে নেওয়ার পালা। খুব বেশি তেল এখানে আমরা দিইনি। ভালো করে দেখে হালকা হাতে একটু পরোটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যাতে সবদিকে সমানভাবে তাপ পৌঁছে যায়। আবার যখন আপনারা দিক পাল্টাবেন খুব আস্তে করে করবেন, হ্যাঁ? কারণ অনেক সময় জোরে ফেলার কারণে ফেটে গিয়ে বেরিয়ে আসতে পারে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা আস্তেই করবেন। আরো একটু তেল দিয়ে ২ দিক ভালো করে সেঁকে নেবেন। এবার দেখবেন আস্তে আস্তে পরোটাটা ফুলছে। তার মানে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেবেন। পরোটার সাথে খাওয়ার জন্যে করা হয়েছিল পায়েস। পায়েসটা আগেই করা হয়ে গেছিল। হাত দিয়ে এইভাবে ভেঙে দেখে নেবেন, চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসছে তখন চিনিটা দিয়ে দেবেন। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনিটা দিয়ে দিলে কিন্তু পুরোপুরিভাবে চালগুলো সেদ্ধ হবে না। এবার নিজের পছন্দ মতো ডিশের সাথে আলুর পরোটাটা সার্ভ করুন। কেমন হলো অবশ্যই জানাবেন।